প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ঘুরে দেখাবো বর্তমান মুসাপুর। দেখবেন ভাঙনের চিহ্ন, দেখবেন পুনর্জাগরণের গল্প, আর জানবো একদিনের ভ্রমণের জন্য এই জায়গাটা কতটা উপযুক্ত। তাই পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি আছি এখন মুসাপুরে। 2024-এর বন্যাতে কিন্তু এই মুসাপুরের অনেক ক্ষয়ক্ষতি হয়, এটা আপনারা সবাই জানেন। তারপরও কতটুকু এখন মূল স্পটগুলো ভালো আছে আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো, সাথেই থাকুন। ভাঙনের ক্ষত এখনও আছে, স্মৃতির পাতায় এখনও আছে হারিয়ে যাওয়ার ঘরবাড়ির গল্প। তবুও মুসাপুর হেরে যায়নি। সবুজ গাছপালা, নদীর শান্ত ঢেউ, বিট চিহ্ন খোলা আকাশ আর মানুষের আন্তরিক হাসি মিলে আজও মুসাপুরকে স্বপ্নের মতো সুন্দর করে রেখেছে। একটা সময় মুসাপুর ঠিক এই জায়গা পুরোটাই কিন্তু বড় বড় ঝাউ গাছ ছিল এবং পর্যটন কেন্দ্র ছিল, আর বর্তমানে কিন্তু এই অবস্থা। 2024 সালের বন্যা এবং নদীর তীব্র স্রোতের কারণে মুসাপুরের কিছু অংশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় ঠিক এই জায়গাটা একটা সময় ঝাউ বাগান এবং পর্যটন এরিয়া ছিল, এবং একটা ব্রিজ ছিল যেটা সুইচ গেট হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে সেটা একদম নিশ্চিহ্ন। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি পরিচিত ইউনিয়ন হলো মুসাপুর। মেঘনা নদীর খুব কাছাকাছি অবস্থান হওয়ায় এই অঞ্চল একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অন্যদিকে নদী ভাঙনের ঝুঁকি বহন করে। এখানে আসলেই চোখে পড়বে নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতির রূপ, নদী, চর, সবুজ প্রকৃতি আর গ্রামীণ জীবনের সরলতা। সব কিছু মিলিয়ে জায়গাটা বেশ আকর্ষণীয়। প্রিয় দর্শক, বিকালের নিবু আলোতে মুসাপুরের যে সৌন্দর্য, আসলে সেটা বর্ণনা করার মতো না। আপনারা একবারের জন্য হলেও মুসাপুর চলে আসবেন। তবে বাঁ দিকের অবস্থাটা ঠিক দেখে খুব খারাপ লাগলো, পুরোটাই ভেঙে গেছে। তবে এই সাইডটা এখনও পুরাই ভালো আছে। এই যে কেউ এখানে পিকনিক করতেছে, কেউ বা আড্ডা দিচ্ছে। ঈদ ছাড়া কিন্তু এতটা মানুষ থাকে না, নিরিবিলি ভ্রমণ করতে পারে। এই যে আমার পিছনে যে বাড়িটা আছে, এটাই সেই রমিত চাচার বাড়ি, এটাই সেই ভাইরাল বাড়ি। এখানে আর কোনো বসতি নেই আশেপাশে। এখানে এসে আপনি দেখতে পাবেন নদীমাতৃক সৌন্দর্য, সবুজ গ্রাম বাংলা, স্থানীয় মানুষের জীবনযাপন, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য, নদীর পাড়ে শান্ত সময় কাটানোর সুযোগ। মুসাপুরের বড় কোনো পর্যটন অবকাঠামো না থাকলেও ছোটোখাটো খাবার হোটেল আছে। সাধারণ মানের খাবার সহজে পাওয়া যায়। স্থানীয় মাছ, ভাত এবং গ্রামীণ স্বাদের খাবার অনেকের কাছেই ভালো লাগবে। একদিনের ট্যুরের জন্য সাধারণত থাকার প্রয়োজন হয় না, তবে প্রয়োজনীয় স্থানীয়ভাবে সীমিত থাকার ব্যবস্থা পাওয়া যেতে পারে। দিনের শেষ বিকেলে নদীর তীরে দাঁড়ালে অন্যরকম এক অনুভূতি কাজ করে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যায়, নদীর জলে সোনালি আলোয়
ঝিলিমিলি করে ওঠে। দূরে জেলেদের নৌকা, চারিদিকে শীতল বাতাস আর পাখির ডাক, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশের তৈরি হয়। সেই মুহূর্ত মনে হয় প্রকৃতি এখানে খুব নিঃশব্দে নিজের সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। কি করে আসবেন? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নোয়াখালী চলে আসবেন। আর নোয়াখালী থেকে মুসাপুর, কোম্পানিগঞ্জ বললেই যে কোনো সিএনজি অটোরিকশা আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করে বাইক নিয়েও এখানে আসতে পারেন। সর্বশেষ বলবো, যদি আপনারা একদিনের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, নদীর বাতাসে মন ভরাতে চান, তাহলে মুসাপুর হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ভ্রমণ ভিত্তিক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তথ্যে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মেহেদি আল জাবের আপনাদের পাশেই থাকব যতদিন আপনারা চান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।